শীতের এই সময়টায় এই জিনিসটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর শীত আসলে আমি এই জিনিসটা প্রচুর খাই। এটা খেতে বেশ ভালো লাগে, আমার অনেক মজা লাগে। তো এটা আমি রান্না করেছিলাম শুটকি দিয়ে। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আমার পুঁইয়ের বিচিটা রান্না করার জন্য প্রথমে লাগছে পুঁইয়ের বিচি। এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা বাছার কিছুই নাই, এটা বাছানোই থাকে। জাস্ট একটু আগাটা একটু ফেলে দিলে হয়ে যায়, শক্ত শক্ত যেগুলো থাকে ওটা ফেলে দিলেই হয়ে যায়। তারপরে আমি নিয়ে নিলাম শুটকিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। তারপরে আমার লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। এটাকে খুব সুন্দর করে এখন আমি ভেজে নিব। চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেলটা গরম করে এর মধ্যে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এক সাইড করে রেখে পেঁয়াজ রসুনগুলো, তারপর দিয়ে দিলাম হচ্ছে শুটকিগুলো দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে মুচমুচি করে ভেজে নিব। এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর সব একসাথে আবার মিশিয়ে একটু ভেজে নিব। এরপর একে একে এর মধ্যে মশলা যোগ করব। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আমি। যেহেতু আমি রসুন কুচি দিয়েছি অনেকগুলো, তো এই জন্য আমি আদা রসুনের পেস্টটাও সামান্য পরিমাণে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু পুঁইয়ের বিচি রান্না করছি, হলুদ গুঁড়োটা একটু বেশি দিব। মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যায় আমার। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পুঁইয়ের বিচিগুলো। সাথে আমি 2টা আলু দিয়েছিলাম। এবার সবগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এবার কিছুক্ষণ রান্না করব। আচ্ছা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার ভিডিও দিতে এখন একটু দেরি হচ্ছে, কারণ আমি অসুস্থ, এজন্য সবাই আমার জন্য দোয়া করবা। তো আমি পুঁইয়ের বিচির মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম, দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে রান্না করেছিলাম কিছুক্ষণ। আবার নেড়ে দিচ্ছি, নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে ঢেকে সুন্দর করে আমি একদম ভাজা ভাজা করে রান্না করে নিব। যখন এটা আমার সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি বেশ পরিমাণ পানি দিয়ে দিব, যেন ভালো করে এটা সিদ্ধ হয়ে যায়। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক বেশি মজা হয়, একবার ট্রাই করবা। দেখো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এবার ভালো করে সিদ্ধ করে নিব। যখন মশলাটা কষে হয়ে গেছে তখন আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে এখন সিদ্ধ করে মশলাটা একদম শুকিয়ে, ঝোলটা একদম শুকিয়ে রান্না করে নিব। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই স্বাদের। কারা কারা এরকম পুঁইয়ের বিচি রান্না করে খাও আমাকে কমেন্ট করতে পারো। আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।